বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব এসবিআই রেকারিং ডিপোজিট নিয়ে। 2022-এর এই রেকারিং ডিপোজিট অর্থাৎ এসবিআই রেকারিং ডিপোজিটে কী কী নিয়ম আছে এবং এই মুহূর্তে এই রেকারিং ডিপোজিটে কত সুদ পাবেন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর বা 10 বছরের জন্য, এবং সেই সঙ্গে যদি আপনি 1,000 টাকা, 5,000 টাকা বা 10,000 টাকা রেকারিং ডিপোজিট করেন, সেক্ষেত্রে 5 বছর বা 10 বছরে কত টাকা রিটার্ন পাবেন টোটাল। আর যদি সিনিয়র সিটিজেন বা প্রবীণ অর্থাৎ সাধারণ নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রেও কত টাকা আপনি রিটার্ন পাবেন। অর্থাৎ প্রবীণ নাগরিক হলে আপনারা জানেন সবসময় একটু বেশি সুদ পাওয়া যায়, তো সেক্ষেত্রে আপনি কত রিটার্ন পাবেন। এবং সেই সঙ্গে এসবিআই রেকারিং ডিপোজিট সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন, অর্থাৎ এখানে কারা ইনভেস্ট করতে পারবে, কত ইনভেস্ট করতে হবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, এবং ইনকাম ট্যাক্সের কী নিয়ম আছে, ইনকাম ট্যাক্স আপনি ছাড় পাবেন কী করে, এবং কোন শর্তে বা কোন কারণে আপনার রেকারিং ডিপোজিটটি এসবিআই ব্যাংক বন্ধ করে দিতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে যদি আপনি সময়ে টাকা না জমা করেন, মাসে মাসে যদি ইনস্টলমেন্ট না জমা করেন বা সময়ের আগে যদি এটা ভাঙতে চান, সেক্ষেত্রে বা আপনার জন্য কত জরিমানা আছে। এছাড়াও এসবিআই রেকারিং ডিপোজিট সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই অনুরোধ করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এবং তথ্যটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সাবস্ক্রাইব করা থাকলে আপনার কাছে আমাদের চ্যানেলের ভিডিওগুলি খুব সহজে পৌঁছে যেতে পারে। তো রেকারিং ডিপোজিট আপনি যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে ওপেন করতে পারেন, এবং সমস্ত ক্ষেত্রেই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে নিয়মগুলো প্রায় একই রকম হয়। তবে এসবিআইতে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু নিয়মটা কিছুটা হলেও পার্থক্য আছে। এমনিতে এসবিআই রেকারিং ডিপোজিট আপনি ব্রাঞ্চে গিয়ে ক্যাশ বা চেকের মাধ্যমে ওপেন করতে পারবেন, আর যদি আপনি নেট ব্যাঙ্কিং ব্যবহার করেন, বাড়িতে বসেই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্ট খুলতে পারবেন। স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিট প্রতি মাসে কমপক্ষে আপনাকে 100 টাকা জমা করতে হবে। তবে হ্যাঁ, এর অধিকতম সীমা কোনো নেই, অর্থাৎ আপনি চাইলে 5,000, 10,000, 20,000 যা পারেন জমা করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন 10 লাখ টাকার বেশি যেন না হয়। তার মানে এই নয় যে 10 লাখ টাকার বেশি আপনি জমা করতে পারেন। 10 লাখ টাকা হয়ে যাওয়া মানে আপনি কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে চলে আসবেন। এবং এই সংক্রান্ত অর্থাৎ কোন কোন অ্যাকাউন্টে কত টাকা টোটাল ট্রানজ্যাকশন হলে আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে আসবেন, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, চাইলে আপনি ওটা দেখে নিতে পারবেন, যে সমস্ত অ্যাকাউন্ট মিলিয়ে না শুধুমাত্র রেকারিং ডিপোজিট, সেটাও কিন্তু ওখানে আপনারা প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। মোটামুটি আপনি মিনিমাম 100 টাকা করে রেকারিং ডিপোজিটে জমা করতে পারবেন। এবারে আসি, যদি আপনি জমা না করেন, ধরুন আপনি যখন মাসে মাসে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো কারণে জমা না করতে পারেন রেকারিং ডিপোজিটে টাকাটি, এমনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে মাসে মাসে কেটে নেয় অটোমেটিক্যালি, তাহলে হয়ে গেল, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলে সেক্ষেত্রে কী হবে? ধরুন আপনার জমা হলো না, ক্যাশে হোক বা চেকে হোক আপনি জমা করেন, যদি জমা না করা হয়, সেক্ষেত্রে যদি 5 বছরের কম হয় বা 5 বছর পর্যন্ত যদি মেয়াদের হয় আপনার রেকারিং ডিপোজিটটি, সেক্ষেত্রে প্রতি 100 টাকার জন্য মাসে আপনাকে দিতে হবে 1.5 টাকা জরিমানা। অর্থাৎ এখানে যদি আপনি 2 মাস 200 টাকা রেকারিং ডিপোজিট না করেন, তাহলে প্রতি মাসে 200 টাকার জন্য আপনাকে দিতে হবে 3 টাকা, আর 2 মাসে আপনাকে দিতে হবে তার ডবল 6 টাকা, অর্থাৎ 2 মাসে আপনাকে দুগুণ দিতে হবে। একইভাবে যদি 5 বছরের বেশি পিরিয়ডের হয়, সময়ের হয়, সেক্ষেত্রে 100 টাকার জন্য আপনাকে দিতে হবে 2 টাকা, অর্থাৎ প্রতি 100 টাকাতে আপনাকে মাসে দিতে হবে 2 টাকা জরিমানা। এবারে আপনার যত টাকা, ধরুন 1,000 টাকা আপনি রেকারিং ডিপোজিট করেছেন, সেক্ষেত্রে আপনাকে 20 টাকা দিতে হবে, এবং এরা প্রতি মাসে। বেশি হলে অর্থাৎ যত মাস আপনার বন্ধ থাকবে তত মাসে আপনাকে তার গুণিতক হিসাবে টাকাটা জমা দিতে হবে জরিমানা হিসাবে। এবারে কোন শর্তে এসবিআই আপনার রেকারিং ডিপোজিটটি বন্ধ করে দিতে পারে? যদি আপনি পরপর 6 মাস এই রেকারিং ডিপোজিট টাকা না জমা করেন, ডিপোজিট করেন, তাহলে এসবিআই আপনার এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে। কারণ তারা দেখে নেবে যে এই অ্যাকাউন্টটি আর চালাচ্ছে না, মানে এটা বন্ধ করে দেবে একবারে পার্মানেন্টলি, এবং সেই টাকা যা থাকবে আপনার বাকিটা, সেই টাকাটি কিন্তু আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। এবার আছে লোন এবং নমিনি সুবিধা। এমনিতে আপনারা জানেন আমাদের সমস্ত ভিডিওতে কিন্তু আমরা সবসময়ের জন্য বলে থাকি নমিনি করতে। সে সমস্ত ইনভেস্ট হোক, জায়গা জমিন হোক, সমস্ত রকমের সম্পত্তি সবাইতে কিন্তু নমিনি অবশ্যই করতে হবে, কারণ মানুষ জীবন কখনো কী হয় ঠিক নেই। তাই অবশ্যই নমিনি করে রাখবেন, যাতে পরিবার পরিজন টাকাটি সহজে পেয়ে যেতে পারে। তো এই স্টেট ব্যাঙ্কেও কিন্তু সেই সুবিধাটা দেওয়া হয়েছে, রেকারিং ডিপোজিটেও আপনি নমিনি করতে পারবেন। এটা আপনাকে ইউনিভার্সাল পাসবুক দেবে, এবং সেই সঙ্গে আপনি এখানে লোনও নিতে পারবেন, এবং সেই সঙ্গে ওভারড্রাফটও নিতে পারবেন। সেটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যামাউন্টের 90% পর্যন্ত আপনাকে
লোন দেওয়া হবে এবং সুদের হার কিন্তু সময় সময় পরিবর্তিত হয়। যখন আপনি লোনটা বা ওভারড্রাফটটি নেবেন অবশ্যই তখন স্টেট ব্যাংকের এই রেকারিং ডিপোজিটের উপর লোন নিলে কত সুদ সেটা অবশ্যই জেনে নেবেন। অ্যাকাউন্ট ট্রান্সফার, স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিটটি আপনি এক অ্যাকাউন্ট থেকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ আপনি ব্রাঞ্চ পরিবর্তন করতে পারবেন আপনার রেকারিং ডিপোজিটটির। প্রবীণ ব্যক্তিদের জন্য কী সুবিধা আছে? প্রবীণ ব্যক্তিরা যদি এসবিআই স্টাফ হয়ে থাকে বা এসবিআই পেনশনার হয়ে থাকে সেক্ষেত্রে তারা 1 টাকা করে বেশি সুদ পাবে, যা রেট চলবে। আর এমনিতেই সিনিয়র সিটিজেন হলে যাদের বয়স 60 বছরের বেশি বা 60 বছর তারা হচ্ছে 0.50 পয়সা বেশি, অর্থাৎ 50 পয়সা তারা বেশি সুদ পাবে। সময়ের পূর্বে বন্ধ করলে, ধরুন আপনি রেকারিং ডিপোজিটটি ওপেন করেছেন কিন্তু আপনি সময় পর্যন্ত চালাতে পারছেন না, বন্ধ করতে চাইছেন, কারণ এমনিতে টাকা না জমা করলে যেহেতু জরিমানা হয়, তার তুলনায় আপনার যদি সমস্যা হয় আপনি অবশ্যই বন্ধ করে নিতে পারেন। তো সেক্ষেত্রে সময়ের পূর্বে বন্ধ করলে 5 লাখ টাকা পর্যন্ত যদি আপনার টার্ম ডিপোজিট এই ডিপোজিটটি যদি 5 লাখ টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনার প্রি ম্যাচুর ক্লোজারের ক্ষেত্রে 0.50 পয়সা সুদ কম দেওয়া হবে এবং একইভাবে 5 লাখ টাকার বেশি হলে 1% হারে কম সুদ দেওয়া হবে আপনার যারা অ্যাপ্লিকেবল যে সুদটা চলবে সেই সুদটির থেকে। এবং এটা কিন্তু আপনারা জানেন টার্ম ডিপোজিটেও কিন্তু এই একই নিয়ম। এবার আছে ইনকাম ট্যাক্সের সুবিধা। ইনকাম ট্যাক্সের সুবিধা বলতে এখানটায় আপনাকে টিডিএস যেমন হয় ভারতীয় আইন অনুযায়ী সেই অনুযায়ী দিতে হবে ফিক্সড ডিপোজিটের উপর 10%, আর প্যান কার্ড না দিলে 20%। এবং সেই সঙ্গে একটু বলে রাখি 7 দিনের কমে যদি আপনি ভেঙে নেন আরডিটি তাহলে কিন্তু আপনাকে কোনো সুদ দেওয়া হবে না, যেটা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও একই নিয়ম। এবং এই টিডিএস বা ইনকাম ট্যাক্সের যদি ছাড় পেতে চান তাহলে আপনাকে সময়ে 15G বা 15H ফর্ম পূরণ করতে হবে। 15G কারা পূরণ করবেন? যাদের বয়স 60 বছরের কম তারা 15G ফর্ম পূরণ করবেন, যেটা নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে। এবং যাদের বয়স 60 বছর বা 60 বছরের বেশি তারা 15H ফর্ম পূরণ করে সময়ে জমা দেবেন, অর্থাৎ একটা আর্থিক বছর শুরু হওয়ার সময় প্রথমের দিকে জমা দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টিডিএসটা কাটবে না, অর্থাৎ ইনকাম ট্যাক্সটা কাটবে না। আর টিডিএস যদি কেটে নেয় তখন কিন্তু আপনাকে ফেরত পাওয়ার জন্য, যদি আপনি ফেরত পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। তাই অনুরোধ করব সময় 15G এবং 15H ফর্ম পূরণ করে নেবেন। এপ্রিল মে দিকে আপনি অবশ্যই জমা করার চেষ্টা করবেন। এবারে অনেকের যেটা পছন্দ থাকে যে আমি রেকারিং ডিপোজিটটি না ভেঙে তার কি সুদটা তুলতে পারবো? না, সেরকম কোনো সুবিধা নেই। হয় আপনাকে সম্পূর্ণ টাকাটা তুলতে হবে অথবা মূল অর্থ রেখে দিয়ে বা আপনি সুদটা তুলতে চাইছেন সুদটাকে তুলে নিয়ে আপনি মূল অর্থটাকে আপনি টার্ম ডিপোজিটে পরিণত করতে পারেন। এবং সেই অনুযায়ী কিন্তু আপনি প্রথম থেকে নির্দেশ দিয়ে রাখলেন যে আমাদের যখন ম্যাচুরিটি হয়ে যাবে তাহলে আমি অ্যামাউন্টটি টোটাল যে আমার জমা করা টাকাটি আমি ফিক্সড ডিপোজিট করে দেবো এবং সুদটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন, সেই সুবিধাও আপনি নিতে পারেন। মেয়াদ পূর্তির তারিখের আগে, অর্থাৎ ধরুন আপনার যখন ম্যাচিউর হচ্ছে তার আগে যদি আপনি এসবিআই রেকারিং ডিপোজিটটি তুলে নেন তাহলে সেক্ষেত্রে কোনো সুদ পাবেন? অবশ্যই সেটা পাবেন, তবে সেটা যেটা প্রথমে বলেছিলাম সুদ আপনাকে কম দেওয়া হবে 50 পয়সা এবং 1 টাকা, যেটা আমি প্রথমে বললাম। রেকারিং ডিপোজিটে প্রতিবার ব্যাংক যদি রেট সংশোধন করে, আপনারা জানেন যে কোনো ব্যাংক বা পোস্ট অফিস সবসময় কিন্তু ফিক্সড ডিপোজিট হোক রেকারিং ডিপোজিট হোক তাদের সুদের হারটা পরিবর্তন করে। সেক্ষেত্রে তাহলে কি যখনই পরিবর্তন তখনই কি আপনার নতুন সুদ হবে? না, যখনই আপনি ওপেন করছেন রেকারিং ডিপোজিটটি তখন যা সুদ ছিল সেই সুদটাই আপনার সবসময়ের জন্য চলবে যতদিন আপনার এটা করা আছে, অর্থাৎ 5 বছর হোক 10 বছর হোক সেই সুদ কিন্তু আপনি পাবেন। এবারে রেকারিং ডিপোজিটটি যখন ম্যাচিওর হয়ে তখন কি আপনি আপনার পছন্দের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন টোটাল টাকাটি? না, যেটা থেকে আপনার এই টাকাটি যাচ্ছে জমা হচ্ছে ইনস্টলমেন্টটি, ধরুন প্রতি মাসে যে অ্যাকাউন্ট থেকে আপনার রেকারিং ডিপোজিট টাকা জমা হচ্ছে সেই অ্যাকাউন্টেই শুধুমাত্র কিন্তু ট্রান্সফার হবে। এবং কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে আমি প্রথমে বললাম যে নেট ব্যাঙ্কিং বা ব্রাঞ্চে গিয়ে। এবারে আসি সুদ কত। এখানে 10 বছর পর্যন্ত সুদের হার আপনাদের বলবো। প্রথমে মেয়াদ, তারপরে জনসাধারণ বলতে যাদের বয়স 60 বছরের কম আর যাদের বয়স 60 বছরের বেশি। তো 1 বছর থেকে 2 বছরের কম হলে, অর্থাৎ 1 বছর থেকে 2 বছরের কম হলে 5 টাকা 10 পয়সা সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক হলে 5 টাকা 60 পয়সা। 2 বছর থেকে 3 বছরের কম হলে 5 টাকা 20 পয়সা সাধারণ মানুষ, প্রবীণ ব্যক্তি হলে 5 টাকা 70 পয়সা। 3 বছর থেকে 5 বছরের কম হলে সাধারণ নাগরিক, অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম তারা পাবে 5 টাকা 45 পয়সা, প্রবীণ নাগরিক পাবে 5 টাকা 95 পয়সা।
এবং 5 বছর থেকে 10 বছর হলে সাধারণ নাগরিকের জন্য হবে 5 টাকা 50, প্রবীণ নাগরিকদের হবে 6 টাকা 30। এবারে আসি, যদি আপনি মানে 1000 টাকা রেকারিং ডিপোজিট করেন সাধারণ নাগরিক হলে, সেক্ষেত্রে আপনি কত পাবেন? যদি আপনি 1000 টাকা রেকারিং ডিপোজিট করেন 5 বছরের জন্য অর্থাৎ 60 মাসের জন্য 5 টাকা 50 সুদের হারে, আপনি টোটাল রিটার্ন পাবেন 69,150 টাকা 78 পয়সা, অর্থাৎ 9,150 টাকা আপনি রিটার্ন পাবেন সুদ হিসাবে। আর প্রবীণ নাগরিক হলে ওই একই পরিমাণ টাকাতে অর্থাৎ 1000 টাকা করে 5 বছরের জন্য আপনি পাবেন 70,618 টাকা। আর যদি 5,000 টাকা করেন ওই 5 বছরের জন্য 5 টাকা 50 হারে, তাহলে 3,45,753 টাকা পাবেন। আপনি জমা করবেন টোটাল 3 লাখ টাকা, অর্থাৎ 45,000 টাকার 753 টাকা আপনি সুদ হিসেবে পাবেন সাধারণ নাগরিক হলে। আর প্রবীণ নাগরিক হলে ওই 5 বছরে 5,000 টাকা করে প্রতি মাসে আপনি রিটার্ন পাবেন 3,53,090 টাকা, অর্থাৎ 3 লাখ টাকা জমা করবেন, 53,090 টাকাটা আপনার সুদ হিসাবে আসবে। আর যদি 10,000 টাকা করে 5 বছরের জন্য করেন, সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে আপনি রিটার্ন পাবেন 6,91,507 টাকা, সুদ হিসাবে পাবেন 91,507 টাকা, 6 লাখ আপনি টোটাল জমা করলেন। আর প্রবীণ নাগরিক হলে ওই একই পরিমাণে অর্থাৎ 10,000 টাকা করে 5 বছরের জন্য আপনি টোটাল রিটার্ন পাবেন 7,06,118 টাকা, অর্থাৎ সুদ হিসাবে পাবেন 1,06,161 টাকা, এবং টোটাল আপনি ডিপোজিট করেছেন 6 লাখ টাকা, অর্থাৎ এখানে কিন্তু প্রবীণ নাগরিকরা প্রায় 10,000 টাকার কাছাকাছি বেশি সুদ পাবে। এবার যদি এটা 10 বছরের জন্য করা হয় 1,000 টাকা করে, সেক্ষেত্রে সেই একই সুদ 5 টাকা 50 হিসাবে সাধারণ নাগরিক পাবেন 1,60,019 টাকা, আপনি জমা করেছেন 1,20,000 টাকা, বাকিটা 40,000 টাকা সুদ। প্রবীণ নাগরিক হলে ওই একই সময় অর্থাৎ 10 বছরের জন্য 1,000 টাকা করে 6 টাকা 30 পয়সা, এখানে সুদের হার কিন্তু অনেকখানি বেশি। আপনি টোটাল রিটার্ন পাবেন 1,67,146 টাকা, টোটাল জমা করেছেন 1,20,000 টাকা, 47,000 টাকা আপনি সুদ হিসাবেও রিটার্ন পাবেন, অর্থাৎ এখানে কিন্তু 7,000 টাকা প্রবীণ নাগরিক বেশি পাবে। যদি 5,000 টাকা করে 10 বছরের জন্য করেন, সেক্ষেত্রে আপনি টোটাল জমা করলেন 6 লাখ টাকা, আর ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 8,97,000 টাকা, অর্থাৎ 2 লাখ টাকা আপনি সুদ পাবেন। আর প্রবীণ নাগরিক হলে ওই একই নিয়মে আপনি রিটার্ন পাবেন 8,36,730 টাকা, অর্থাৎ 2,35,000 টাকা করে 35,000 টাকা 730 টাকা আপনি রিটার্ন পাবেন ওই 1,000 টাকা 5,000 টাকা করে 10 বছরের জন্য প্রবীণ নাগরিক হলে। আর একইভাবে যদি 10,000 টাকা করে 10 বছরের জন্য করেন সাধারণ নাগরিক হলে আপনি রিটার্ন পাবেন 16,196,000 টাকা, জমা করেছেন 12 লাখ টাকা, 4 লাখ টাকা আপনি সুদ পাবেন, 4,195,000 টাকা সাধারণ নাগরিক হলে। প্রবীণ নাগরিক হলে ওই 10,000 টাকা করে 10 বছরের জন্য 6 টাকা 30% হারে আপনি টোটাল ডিপোজিট করলেন 12 লাখ টাকা, আর রিটার্ন পাবেন 16,71,461 টাকা, অর্থাৎ প্রবীণ নাগরিক সুদ হিসাবে পাবেন 4,71,461 টাকা। অর্থাৎ প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের থেকে এখানে কিন্তু 71,000 কাছাকাছি বেশি সুদ পাবে। অর্থাৎ আপনি প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকখানি বেশি টাকা পাবেন। আর আপনি যদি দেখেন যে আপনি এখনও প্রবীণ নাগরিক হয়ে ওঠেননি, আপনার বাবা মা প্রবীণ নাগরিক হয়ে থাকে, তাহলে তাদের নামে ইনভেস্ট করতে পারেন, তাতে আপনার অনেক বেশি কিন্তু রিটার্ন পাওয়া যাবে। এই হচ্ছে এসবিআই রেকারিং ডিপোজিট সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এই 2022-এর জন্য, যে নতুন সুদের হার কত হলো এবং এর বিস্তারিত। যদি তথ্যটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।